আনফর্চুনেটলি মার আর আমার ম্যাচিং হয়ে যায়, মানে এই যে গ্রিন প্যান্ট পরেছি আর মা পরেছি গ্রিন জামা। দিদা নেই, শুধু গাছগুলোই রয়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো তোমরা আমার চোখ দেখে বুঝতেই পারছো যে কি, দেখো চোখ পুরো লাল হয়ে আছে, খুব ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই, মানে সত্যি কদিন ধরে শরীরটা ভালো নেই আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, এর জন্য দেখো চোখ দুটো পুরো লাল হয়ে আছে। তা ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিছানাটা গুছিয়ে নিলাম। তা এখানে মা আবার খেতেও দিয়ে দিয়েছে ম্যাগি, তো এখন ম্যাগি খেয়ে নেবো। আজকে না ভাই আসেনি, কি জানি, ও মনে ঘুমাচ্ছে। ভাই ঘুমাচ্ছে, মা হয়তো ফোন টোন দেখছে, হয়তো এর জন্য ফোনে কার্টুন দেখে, তো পড়ছে, ও খাচ্ছে বললো, আসবে একটু পর লাফাতে। উফ, এখন এত দুষ্টু, এত চঞ্চল হয়েছে না, মানে বলার বাইরে। আর পাকা কথা শিখেছে, শুধু এত পাকা কথা বলে। চলো এখন আমি খেয়ে নিই। বুঝতেই পারছো তোমরা আমার ভয়েস শুনে যে কি আমার ঠান্ডা লেগেছে। এখন খেয়ে নিই, চলো। ম্যাগিটা মা দিয়েছে খেতে, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো খেয়ে। জল খেতে গিয়ে জামাটা ভিজে গেল, জামাটা আবার চেঞ্জ করলাম। আর এখানে মা আবার একটু আখের রস নিয়েছে, একটু আখের রস খাই। ঘুম হয়ে গেছে। আমি না এতক্ষণ ঘুমাচ্ছিলাম, মানে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় দুপুরবেলা ঠিক না, মানে ওই 4টের দিকে। এখন তোমার বাজে 5:30। হ্যাঁ, এখন 5:30 বাজে। আমি 4টের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, তো ভেবেছিলাম 5টায় উঠে যাব। তো মা আমাকে তার আগে তুলে দিয়েছে, উঠে বলছে যে কি ওট দিদাবাড়িতে যাবো, অনেকদিন দিদাবাড়ি যাওয়া হয় না। তো বাবা চাও করেছিল, তো এক্ষুন চা খেলাম। আর মা এখন একটু গেছে বাইরের দিকে, তো এখন রেডি হয়ে দিদাবাড়ি যাব। কিন্তু এখনও আমার চোখে, মানে আমি 1 ঘন্টাও হয়নি যে ঘুমিয়েছি, মানে এখন আমার চোখটা ঘুম ভাব আছে। দেখি আর ফ্রেশ হয়ে চোখে জল দিই, ঠিক লাগবে। তাহলে রেডি হয়ে নি। মা আর আমি এখানে বেরিয়ে গেছি, আর আনফর্চুনেটলি মার আর আমার ম্যাচিং হয়ে যায়, মানে এই যে গ্রিন প্যান্ট পরেছি আর মা পরেছি গ্রিন জামা। কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ম্যাচিং হবেই হবে, কিছু না কিছু। মা লাল পরলে আমার কিছু না কিছু লাল থাকবে, মানে আনফর্চুনেটলি হয়েই যায়। তাহলে চলো এখন টোটোতে উঠবো। বাবা, এইটুকু রাস্তার মধ্যে দিয়ে এত লোকজন গাড়ি ঘোড়া যাচ্ছে। অনেক দিন পর আজকে দিদাবাড়ি এসেছি না মা? হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর, গাছপালাটাও আছে। ঠিক আছে, চলো টোটোতে উঠে তারপর কথা হচ্ছে। আমি দিদাকে দেখে, মানে আমি ভাবলাম যে কি দিদা হয়তো ওপরেই আছে, চলো ওপরে আমার দিদাদের ঠাকুর ঘরটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠাকুরটা দেখাবো। আর অনেকদিন পর আসলাম ছাদে, এমনি আসি যখন উপরে থাকি, আর এখান থেকে ভিউটাও তোমাদেরকে দেখাবো। তো এসে দেখলাম গেটের কাছে জল দেওয়া, তো ভাবলাম যে কি তার মানে দিদা উপরেই আছে। তো মা আর আমি উপরে এসেছি 4তলা, আর পুরো হাঁপিয়ে গেছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে না, মানে আমার দিদাবাড়ি হলো মুকুন্দপুরে, তো তোমরা যারা জানো যে কি আয়রন ট্যাগর বা মেডিকেল হসপিটাল চেনো, তারা অবশ্যই চিনবে। আর এখানে না অনেক বড় করে মানে রথোৎসব হয়, তো মেলার জন্য প্রায় সব দোকানপত্র বসে গেছে, এখান থেকে অল্প দেখাও যাচ্ছে। দাঁড়ো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, ওখানে মেলার জন্য ওখানে দোকান বসে গেছে, ওখানটা ওই স্কুলটা,
ওখানটা এই যে মুকুন্দপুরে রাধাকৃষ্ণ মন্দির, আর ওই সাইডটাতে করেছে জগন্নাথ মন্দির। তো এই যে এই রথ, এটা রথ, এই রথটাই মানে তোমার রথের দিনকারে টানা হবে। এটা সুন্দর করে সাজিয়ে, আর ওখানে দেখছে দোকানপত্র বসে গেছে। আর ওটা হলো তোমার ইয়ে কী যেন, ওটা উত্তালিকা, হ্যাঁ ওটা উত্তালিকা। আর এই সাইডে যারা চেনো আরেকটা হসপিটাল আছে। এই হলো দিদাবাড়ির ভিউটা। আর এই যে আমার দিদা, আর এই সাইডটা হলো আমাদের বাড়ির দিকে। বাট এদিকে কি মেঘ করাটা নাই করেছে বাবা, দেখতে পাই খুব মেঘ করেছে, মা দাঁড়িয়েছে, খুব মেঘ করেছে। ওই সাইডটা পুরো একদম মেঘ হয়ে গেছে, বৃষ্টি হতে পারে, ছাতাও নিয়ে আসিনি। দাঁড়াও তোমাদেরকে না আমার মানে কি বলবো, দিদা যে মানে আমার নিজের দিদা, সে তো নেই, সে তো মারা গেছে, তোমাদেরকে বলেইছিলাম। তো আমার দিদা যে গাছগুলো লাগিয়েছিল তোমাদের সাথে শেয়ার করছি। মানে চালতা গাছ, এই আম গাছ, কাঁঠাল গাছ, তারপর এই সব, এই যে কটা আম গাছ, কাঁঠাল গাছ সব আমার দিদা নিজের হাতে লাগিয়েছিল। আর ওই সাইডটা দেখো পুরো মেঘ করেছে, কিরকম বৃষ্টি আসবে, বৃষ্টি। দিদা নেই, শুধু গাছগুলোই রয়ে গেছে। এইটা হলো আমার দিদাদের ঠাকুর ঘর। আর দেখতেই পাচ্ছ এখানে কত ঠাকুর আছে, আর কি সুন্দর না দিদাদের ঠাকুর ঘরটা, খুব সুন্দর। আর দাঁড়াও তোমাদেরকে না একটু সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি। মায়ের মুখটা এত মিষ্টি, কি বলবো, তোমরা শুধু দেখো মা কালীর মুখটা কি সুন্দর। আর এটা না প্রতিষ্ঠা করা ঠাকুর দিদাদের, এটা পাথরের ঠাকুর। আর এখানে বিভিন্ন ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, আর লোকনাথ বাবা আছে, যজ্ঞু দাদা আছে, তারপর ওখানে বড় বাবা আছে, বড় মার ছবি আছে। তো বড় মার ছবিটা একটু ঘোলা হয়ে গেছে, বড় বাবারটা একটু ঠিকঠাক আছে। তো শিব ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ। তো দিদা এখানে সন্ধ্যা দিয়েছিল বলে আমি আবার একটুখানি ভিডিও করে নিলাম দিদাদের। আর কালী পুজোর সময় না আমরা এখানেই চলে আসি, এখানে দিদা বাড়িতে পুজো হয় বলে। তারপর এখানে চা করেছিল দাদু, কারণ দাদু চাটা এত সুন্দর করে কি বলবো। তো এখানে দাদু চা করেছিল, আমি আবার বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। আর মাকে ওখানে বলছিলাম, মাকে একটা ভালো বিস্কুট দিয়েছিল নোনতা নোনতা। আমি মাকে বলছি তুমি ওখান থেকে ওই বিস্কুটটা আমাকে একটু দাও, ওই বিস্কুটটা একটু দাও। তো ওইটা আবার ভেঙে নিলাম। মা বলছে পুরোটা নে, আমি পুরোটা নিয়ে নিই। এখানে না একটা মজার বিষয়ও হবে আমার সাথে, দাঁড়াও একটু পর দেখতে পাবে। তারপর এখানে গল্প করছিলাম, গল্প করতে করতে খাচ্ছিলাম। আর দিদা বাড়ি আসলে না একটু মন খারাপ হয়ে যায়, কারণ মাসি নেই, মাসিও মারা গেছে, অনেক বছর হয়ে গেছে দিদা মারা গেলে। এই যে দেখলে কি হলো, চায়ের মধ্যে টুক করে বিস্কুটটা পড়ে গেল, আমি আবার বিস্কুট দিয়ে ওইটা তুলে নিলাম। তো যেটা বলছিলাম কথা, যে মাসি নেই, দিদা নেই, মাসি মারা গেছে অনেক বছর হয়ে গেছে, দিদা মারা গেছে এই 3 বছর হতে যায়। তো আসলে একটু মনটা না খুবই খারাপ হয়ে যায়, মানে খুব কষ্ট হয় ভেতর থেকে যে দিদা নেই। আর সত্যি কথা বলতে আমার আবদার করার, সত্যি আমি যদি কারোর কাছে আবদার করতাম সেটা হলো আমার দিদা, যে এই কিনে দাও, ওই কিনে দাও। তারপর দিদার পিছনে লাগতাম, দিদার সাথে ইয়ার্কি করতাম, দিদা রেগে যেত, দিদাও আমার সাথে ইয়ার্কি করতো। তো সেই সব কথাগুলো না দিদা বাড়ি আসলে খুব মনে পড়ে। এর জন্য খুব একটা দিদা বাড়ি আসা হয় না। এই দিদা বলে, এটা তো মাসি দিদা হয়, তো এই দিদা বলে যে আসিস না কেন, কিন্তু জানোই তো মনের ফিলিংসটা কি আর বলে বোঝানো যায়। দিদা বাড়ি থেকে আসলাম, তো দিদার কিছু শাড়ি ছিল, আমি তো বলেছিলাম যে আলমারিটা এনেছিলাম। তো দিদার কিছু শাড়ি ছিল, আমার দিদার কিছু শাড়ি ছিল, সেগুলো নিয়ে আসলাম। তো তারপর ওখান থেকে একটু আসছিলাম। এবার মেলা ছিল বলে, মানে এখনও মেলা, তো তোমার 7 তারিখে রথ, কিন্তু তার আগেই অনেক দোকান খুলে গেছে। এত ভিড় যে আমি আর মা ওখানটা দিয়ে যে কী করে আসলাম, পুরো ঘেমে একাকার হয়ে গেছি, যে মানে এত লোক, গাড়ির চাপ, মানে প্রচুর ভিড় ছিল। তো ওখান থেকে এসে আবার টোটোতে করে বাড়িতে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই সবে মানে শুতে আসলাম। ঠান্ডা লেগেছে, দেখো আমার চোখগুলো পুরো লাল হয়ে গেছে। শুয়ে পড়বো।
আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।